পাখির ব্রিডিং সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে পাখির ইনফার্টাইল এগ লে করা। সময় যখন অতিবাহিত হয়ে যায় তারপরেও যখন ডিম ফুটে বাচ্চা বের হয় না, তখন যদি ডিমগুলোকে ফাটিয়ে দেখা যায় তখন অনেক সময় দেখতে পাওয়া যায় ডিমের ভেতরে কোনো ধরনের রক্তজালিকা তৈরি হয়নি। সেই সমস্ত ডিমগুলো হচ্ছে ইনফার্টাইল ডিম। কিছু পদক্ষেপ নিলে, কিছু জিনিসকে মেনে চললেই পাখি যে মাঝে মধ্যে ইনফার্টাইল এগ লে করে সেই জিনিসটাকে আমরা আটকাতে পারবো। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা বাজরিগার পাখি পালন করছেন, লাভবার্ড পাখি পালন করছেন কি ককটেল পাখি পালন করছেন, সকলকেই বলবো ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। কিছু স্টেপকে যদি ফলো রাখা যায় তাহলে পাখির ইনফার্টাইল এগের সমস্যাকে আমরা এড়িয়ে চলতে পারি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পাখিদেরকে সুষম খাবার সারা বছর দিতে হবে। পাখিদেরকে সব কিছু খাবার খাওয়ানোর অভ্যাসে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের খাবারকে ঘুরিয়ে ফিরিয়ে পাখিকে দিতে হবে। বিশেষ করে পাখিকে ভিটামিন ই সমৃদ্ধ খাবার, তার সঙ্গে প্রোটিন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার দিতেই হবে। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পাখিদেরকে ভিজানো খাবার, অঙ্কুরিত খাবার, সিদ্ধ ডিম, শাক সবজি এবং তার সঙ্গে যদি আপনারা পারেন ফল দেবেন। সিড মিক্স তো আপনাদেরকে দিতেই হবে। এই সমস্ত খাবারগুলোকে যদি পাখিদেরকে দিতে পারেন এবং আপনার পাখি যদি সেই সমস্ত খাবারকে খায় তাহলে পাখির শরীরের প্রয়োজনীয় ঘাটতিগুলো মিটবে এবং পাখি হঠাৎ করে কিন্তু ইনফার্টাইল এগ লে করবে না। অপুষ্টিজনিত কারণেও কিন্তু পাখি ইনফার্টাইল এগ লে করে। তো প্রথমে আপনাদেরকে পাখিদেরকে ব্যালেন্স ডায়েট সারা বছর দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু ইনফার্টাইল এগ লেইংয়ের চান্সেস কিন্তু অনেকটা কমে যাবে। 2 নাম্বার, পাখিদেরকে সাপ্লিমেন্ট অবশ্যই দিতে হবে। সিজনে পাখিদেরকে ব্রিডিংয়ে দেওয়ার আগে পাখিদেরকে অবশ্যই ক্যালসিয়ামের কোর্স করাতে হবে এবং সলিড যে সমস্ত ক্যালসিয়াম রয়েছে সেইগুলোকে সারা বছরই পাখির খাঁচায় রেখে দিতে হবে, যাতে পাখিদের ক্যালসিয়ামের ঘাটতি শরীরে কখনোই তৈরি না হয়। তার সঙ্গে পাখিদেরকে মাল্টিভিটামিন দিতে হবে, ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হচ্ছে ভিটামিন ই দিতে হবে। ভিটামিন ই পাখির ইনফার্টাইল এগের ইস্যুটাকে অনেকটা রিডিউস করে, বিশেষ করে মেল পাখির স্পার্ম কোয়ালিটিকে ঠিক রাখে। সেই জন্য ভিটামিন ই পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য পাখিদেরকে ভিটামিন ই সাপ্লিমেন্ট দিয়েও কিন্তু আপনাদেরকে কোর্স করাতে হবে। ঠিকঠাকভাবে যদি আপনারা এই প্রসেসটাকে ফলো আপ করেন এবং সাপ্লিমেন্টগুলোকে পাখিকে দেন তাহলে দেখবেন আপনার পাখি সহজে ইনফার্টাইল এগ লে করছে না। 3 নাম্বার, পাখিকে একটা স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট আপনাকে দিতে হবে। হঠাৎ করে যদি কোনো পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু পাখি স্ট্রেসগ্রস্ত হয়। হঠাৎ করে যদি আপনি খাবারের রুটিনটাকে চেঞ্জ করে দেন, নতুন খাবার দেন, তখনও পাখি স্ট্রেসগ্রস্ত হয়। যদি হঠাৎ করে টেম্পারেচার অনেকটা চেঞ্জ হয়ে যায় তখনও কিন্তু পাখি স্ট্রেসগ্রস্ত হয়। পাখি যাতে স্ট্রেসগ্রস্ত না হয় সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সাফিসিয়েন্ট স্পেস দিতে হবে পাখিকে, যাতে পাখিরা ওড়াউড়ি সঠিকভাবে করতে পারে। পাখি যত ভালো ওড়াউড়ি করবে পাখি তত স্ট্রেস ফ্রি থাকবে। তার সঙ্গে পাখিকে প্রাইভেসি প্রোভাইড করতে হবে, পাখি যেন ভয় না পায়, পাখি যেন বিরক্ত না হয়, তাহলেই কিন্তু পাখি স্ট্রেস ফ্রি থাকবে। পাখি যত স্ট্রেস ফ্রি থাকবে তত পাখি নিজেদের মধ্যে বন্ডেড হবে এবং বন্ডেড পেয়ার থেকে কিন্তু আপনারা কখনোই ইনফার্টাইল এগ পাবেন না। তো অবশ্যই পাখির পরিবেশের উপরেও আপনাদেরকে নজর রাখতে হবে, পাখি যেন স্ট্রেস ফ্রি একটা এনভায়রনমেন্ট পায়। 4 নাম্বার, উপযুক্ত লাইটিং। বেশিক্ষণ যদি আলো থাকে তখনও কিন্তু পাখি ক্লান্ত হয়ে যায়। আবার যদি পাখির সেটআপেতে কম আলো থাকে পাখি কিন্তু অলস হয়ে পড়ে। দুটোই কিন্তু পাখির জন্য ক্ষতিকারক। জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রাকৃতিকভাবে যেমন দিনরাত্রি হয় সেমভাবে যেন আপনার সেটআপের ভিতরেতে দিনরাত্রি হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, 12 ঘন্টা যদি দিন থাকে অবশ্যই রাতের বেলা অন্ধকার যেন থাকে। যা হবে সবই ন্যাচারাল হবে এবং পাখিগুলো ন্যাচারালভাবে ব্রিডিং মুডে আসবে, ন্যাচারালভাবে ক্রস ভমিটিং করবে এবং তাহলে দেখবেন পাখি আর ইনফার্টাইল এগ লে করছে না। অনেক সময় দেখতে পাওয়া যায় পাখির সেটআপেতে একেবারে 24 ঘন্টা আলো জ্বলছে, বা আবার অনেকের সেটআপ
এতটাই অন্ধকার আচ্ছন্ন দিনের বেলায় থাকে, পাখিগুলো দিনের বেলাতেও অলস হয়ে থাকে। তো এই ধরনের পরিস্থিতিতে কিন্তু ইনফার্টাইল এগ লে হতে পারে। এই জন্য আপনাদেরকে স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্টের সঙ্গে পাখির সেটআপে যেন পর্যাপ্ত আলো থাকে এবং রাতের বেলায় যেন পর্যাপ্ত অন্ধকার থাকে, দুটো জিনিসকেই এনশিওর করতে হবে। তাহলে দেখবেন পাখিগুলো ভালো থাকবে, নিজেদের মধ্যে বন্ডেড থাকবে এবং পাখি আপনাদেরকে ইনফার্টাইল এগ লে করবে না। 5 নাম্বার, পাখিকে যখন আপনারা খাবার প্রোভাইড করবেন, সেই খাবারগুলোকে আপনাকেও খুব বুঝে প্রোভাইড করতে হবে। ফ্যাট জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় খাবারকে আপনারা বেশি পরিমাণে দেবেন না। ফ্যাট জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় খাবারকে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে দেন, তাহলে কিন্তু পাখির শরীরে তো ফ্যাট জমতে পারে। পাখির শরীরে যদি ফ্যাট জমে যায়, তখন কিন্তু পাখি প্রপারভাবে ক্রস বা মেটিং করতে পারে না। এর ফলে কি হয়, পাখি ইনফার্টাইল এগ লে করে। তো সেই জন্য পাখিদেরকে যখন আপনারা চর্বিযুক্ত দানা দেবেন, সেটাকেও পরিমিত পরিমাণে দেবেন এবং এগ ফুড বা প্রোটিন জাতীয় খাবার যখন পাখিকে দেবেন, সেটাকেও কিন্তু আপনাকে পরিমিত পরিমাণে দিতে হবে। বেশি পরিমাণে দিলেই যে পাখি খুব ভালো আপনাকে রেজাল্ট দেবে, সেটা কিন্তু নয়। অবশ্যই যেটা দেবেন একেবারে মেপে ঝুপে আপনাকে দিতে হবে। 6 নম্বর, এই জিনিসটাকে আপনাকে প্রথম থেকে অ্যাভয়েড করতে হবে, যেটা হচ্ছে ইনব্রিড জোড়া দেওয়া যাবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, একই মা বাবার ছেলে মেয়েকে জোড়া দেওয়া যাবে না। রক্তের সম্পর্ক রয়েছে এই ধরনের পাখিকে একদমই জোড়া দেওয়া যাবে না। যদি এই ধরনের পাখিকে আপনারা জোড়া দেন, তাহলে আপনার পাখি 100% ইনফার্টাইল এগ লে করবে। ইনব্রিড জোড়া একদম দেবেন না, এটাকে প্রথম থেকে অ্যাভয়েড করুন। তাহলে মোটামুটিভাবে 20% ইনফার্টাইল এগ লেইংয়ের সমস্যা আপনার সেটআপ থেকে প্রথমেই চলে যাবে। 7 নাম্বার, যেটা হচ্ছে আপনাকে প্রথমেই একেবারে অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার আপনাকে চুজ করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, পাখিকে যখন আপনি বক্স বা হাঁড়ি দেবেন, তখন কয়েকটা জিনিসকে এনশিওর করেই আপনাকে বক্স বা হাঁড়ি দিতে হবে। প্রথম যে জিনিসটা, বাচ্চা পাখিকে জোড়া দেওয়া যাবে না। দ্বিতীয় যে জিনিসটা, বুড়ো পাখিকে দিয়ে ব্রিড করানো যাবে না। 3 নম্বর যে জিনিসটা, পাখি বাচ্চাও নয় বুড়োও নয়, একেবারে সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু পাখি বন্ডেড আছে কিনা সেটাকেও আপনাকে দেখে নিতে হবে। পাখি নিজেদের মধ্যে ঠিকঠাকভাবে জোড়া নিয়েছে কিনা। যদি না নিয়ে থাকে, তক্ষুনি বক্স বা হাঁড়ি লাগানো যাবে না। কিছুদিন ওয়েট করতে হবে। পাখি যখন প্রপারভাবে বন্ডেড হবে, তখন বক্স বা হাঁড়ি দিতে হবে। যদি এই জিনিসটাকে আপনি পারফেক্টভাবে ফোকাস করতে পারেন, তাহলে আপনার সেটআপের 80% ইনফার্টাইল এগ লেইং বন্ধ হয়ে যাবে। বেশিরভাগ সেটআপেতেই এই কারণেই ইনফার্টাইল এগ লেইং হয়। এই জিনিসটা একেবারে আপনাদেরকে প্রপারভাবে করতে হবে। যদি করতে পারেন, তাহলে আপনার সেটআপেতে ইনফার্টাইল এগ লেইংয়ের সমস্যা প্রায় 80% কমে যাবে। 9 নাম্বার, আপনার পাখির খাঁচায় সেটআপে কলোনিতে যে ডালগুলো লাগানো আছে, সেই ডালগুলো যেন শক্তপোক্তভাবে লাগানো থাকে। এই জিনিসটাকে আপনাকে দেখে নিতে হবে। ব্রিডিং সিজনেতে আপনার খাঁচায় সেটআপে বা কলোনিতে দোলনা যদি থাকে, আপনি খুলে দেবেন। হয়তো ভাবছেন কোনো সমস্যা হচ্ছে না, পাখি হয়তো মেটিং বা ক্রস ঠিকঠাকভাবে করছে দোলনাতে, তাও আমি আপনাদেরকে বলবো রিস্ক নেবেন না। দোলনা বা এই ধরনের জিনিস আপনার সেটআপ থেকে ব্রিডিং সিজনে অন্তত খুলে নিন, পরে আবার লাগিয়ে দিতে পারবেন। এই স্টিক বা দোলনার কারণেও কিন্তু পাখি ইনফার্টাইল এগ লে করে থাকে। এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। শেষের যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার সেটআপের হাইজিন মেনটেন করতে হবে, প্রপারভাবে ক্লিনিং করতে হবে। নেস্টিং ম্যাটেরিয়াল এবং নেস্ট বক্সকেও আপনাকে প্রপারভাবে সেটআপ করতে হবে, একেবারে জীবাণুমুক্ত করে লাগাতে হবে। তার সঙ্গে আপনার পাখিগুলোকেও আপনাকে ওভারঅল অবজারভেশনে রাখতে হবে। পাখি যদি অসুস্থ থাকে, সেই সময় পাখিকে ব্রিডে দেবেন না। পাখি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তখনও কিন্তু পাখি ইনফার্টাইল এগ লে করতে পারে। পাখির সেটআপেতে ওভারঅল আপনাকে সারা দিনের মধ্যে আধা ঘন্টা সময় পাখিকে দেখার জন্য দিতে হবে। পাখির সেটআপেতে আপনি যদি সময় কাটাতে পারেন, তাহলে অনেক সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে ফেলতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে ইনফার্টাইল এগ আটকাবার জন্য কি কি আপনারা করতে পারবেন, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা রাখবো এই জিনিসগুলোকে যদি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য নজর রাখেন, তাহলে আপনার সেটআপেতে আপনার পাখিগুলো ইনফার্টাইল এগ লেইং করবে না। কয়েকটা জিনিস আরও আপনাদেরকে বলে রেখে দিই। একটা জোড়া পাখিকে আপনি যদি বছরের পর বছর ব্রিড করাতে থাকেন,
3টে 4টে 5টা ক্লাস করে নিয়ে ব্রিডিং সিজনে যদি আপনি ব্রিড করান, 3 বছর 4 বছর 5 বছর ধরে করিয়ে আসেন, সেই পাখি কিন্তু আস্তে আস্তে আপনাকে ভালো রেজাল্ট দেওয়া বন্ধ করে দেবে। বেশিরভাগ ডিমই কিন্তু সেই সমস্ত পাখির থেকে আপনারা ইনফার্টাইল পাবেন। তো চেষ্টা করবেন, বিশেষ করে বাজরিগর পাখির ক্ষেত্রে যেটা আপনারা করবেন, কোনো একটা জোড়া পাখিকে আপনি যখন ব্রিড করাবেন, মোটামুটিভাবে 4খানা ব্রিডিং সিজন ব্রিড করাবেন, তারপরে সেই পাখিগুলোকে আর ব্রিড করাবেন না, নতুন জোড়াকে দিয়ে ব্রিড করাবেন। 4খানা ব্রিডিং সিজনেতে পাখি ব্রিড দেওয়ার পরেতে ভালো আর ব্রিডিং রেজাল্ট দেয় না, পাখি বেশিরভাগ ডিমই কিন্তু ইনফার্টাইল লেগ করে ফেলে। তো এই জিনিসটাকে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার সেটআপেতে ইনফার্টাইল লেগের ইস্যুটা আস্তে আস্তে কমে যাবে। তাছাড়াও অনেকগুলো পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরেছি, সব পয়েন্টের ওপরে আলোকপাত করুন, দেখবেন আপনার কাছে থাকা বাজরিগর, লাভবার্ড, ককাটেল, জাভা, ফিঞ্চ সকল ধরনের পাখি কিন্তু আগের মতো আর ইনফার্টাইল লেগ করছে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আর যেভাবে দে পাখি হাউসের সঙ্গে এতদিন রয়েছেন আগামী দিনেও থাকবেন আশা রাখবো।